হাদিস শরীফের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন। শহীদ আল্লাহর সামনে রক্তাক্ত অবস্থায় উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার গোলাম তোমার এই অবস্থা কেন, তোমার এই পরিণতি কেন? লোকটা বলবে, আল্লাহ আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি আমার প্রাণকে উৎসর্গ করে দিয়েছি। আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমার এই অবস্থা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যে যুদ্ধ করছো কোন উদ্দেশ্যে করছো, তোমার নিয়তটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। লোকটা বলবে, আল্লাহ আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে, তোমার প্রশংসা করে। বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, বীরুত্তম বলেছে, তোমাকে অনেক খেতাবে ভূষিত করেছে। তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়তে একজন দানবীরকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছি, এই প্রদত্ত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সদকা করেছি। যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি, যার বাড়ি নাই তাকে বাড়ি বানায় দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কেন দান করেছো, কি উদ্দেশ্যে দান করেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলে। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার সমাজসেবক, তোমাকে সমাজসেবক বলে। দুনিয়ার মানুষ যাতে তোমার দানের প্রশংসা করে। ও আমার গোলাম, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, গরিবের বন্ধু বলেছে, সমাজসেবক বলেছে, তোমার দানের প্রশংসা করেছে। তুমি যেই উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। সুবহানাল্লাহ কইতেছেন, কোন নাউযুবিল্লাহ, বুঝা শুনে কই জাহান্নামে দিব, কই সুবহানাল্লাহ, কাম সারছে। চিন্তা করেন, দান করছে এত কষ্টের উপার্জিত সম্পদ, দিবে কোথায়? জাহান্নামে। এবার আল্লাহ তাআলা একজন আলেমকে উপস্থিত করা হবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম কেন তুমি ইলম অন্বেষণ করেছো, কেন তুমি ইলম শিখেছো, কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য ইলম শিখেছি। আল্লাহ তাআলা বলবে, ও আমার গোলাম তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় আলেম বলে, বড় বক্তা বলে। যে উদ্দেশ্যে তুমি ইলম শিখেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলেছে, হাফেজ বলেছে, কারি বলেছে, মুফতি বলেছে, মুহাদ্দিস বলেছে, শাইখুল হাদিস বলেছে, তোমার ইলমের প্রশংসা করেছে। তুমি দুনিয়ায় যে উদ্দেশ্যে ইলম শিখছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এমন বড় বড় ইবাদত করার পরেও আল্লাহর কাছে ইবাদতগুলা কবুল না হওয়ার কারণ হলো ইখলাস নাই, ঠিক কিনা বলেন? আমরা মনে করি অনেক আমল আল্লাহ পছন্দ করেন, না না,
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো তথা তোমার ইখলাসকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।